শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। অঘৌ দমনৌ যশোদানন্দনৌ নন্দ শুনো কমল নয়ন গোপীচন্দ্র বৃন্দাবনেন্দ্রাহা প্রণত করুণ কৃষ্ণা বিত্তনেক স্বরূপে তৈ মম রতিরুচ্চৈর্বর্ধতাং নামধেয়। হে নামধেয়, অঘদমন যশোদা নন্দনৌ, হে শ্রীনাম, হে অঘদমন, হে যশোদানন্দন, হে নন্দাত্মজ, হে কমলনয়ন, হে গোপীকুলচন্দ্র, হে বৃন্দাবনেশ্বর, হে শরণাগত জনের প্রতি দয়ালু, হে কৃষ্ণ, এইরূপ তোমার স্বরূপানুবন্ধী বিবিধ লীলাসূচক, অবতারসূচক, রূপসূচক, গুণসূচক, পরিকর সূচক, বিচিত্রানন্দপ্রদ বিচিত্র স্বরূপ, তোমাতে আমার অনুরাগ প্রচুর পরিমাণে বর্ধিত হোক। শ্রী শ্রী রূপ গোস্বামী পাদের শ্রী শ্রী নামাষ্টকের পঞ্চম শ্লোকে এই যে শ্রীকৃষ্ণের অনন্ত নাম, সে সম্বন্ধে একাদশ প্রকাশে আস্বাদিত হয়েছে। এখন যে শেষ কথা, যে প্রার্থনা যেটুকু, তৈ মম রতি রুচ্চৈর্বর্ধতাং, তৈ মম রতিরুচ্চৈর্বর্ধতাং নামধেয়। হে নামধেয়, তোমাতে আমার রতি আরো আরো অধিকভাবে বর্ধিত হোক। শ্রীরূপ গোস্বামী পাদ শ্রী বিদগ্ধ মাধব নাটকে এই নাম মহিমা সম্বন্ধে একটি শ্লোক যাহা রচনা করেছেন, যাহা শ্রবণ করে নামাচার্য হরিদাস ঠাকুর অত্যন্ত আহ্লাদিত হয়ে বলেছিলেন, নামের মহিমা, কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র সাধু মুখে জানি, নামের মাধুরী ওইছে কাহা নাহি শুনি। শ্লোকটি হচ্ছে তুণ্ডেই তাণ্ডবী নিরতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে। কৃষ্ণ এই নামাক্ষরদ্বয় জিহ্বায় নৃত্যকারী হইবা মাত্র, অর্থাৎ জিহ্বায় উচ্চারিত হওয়া মাত্র, কীর্তিত হওয়া মাত্রই এমন হৃদয়ের লালসা বর্ধিত হয়ে যায়, এই কীর্তন করবার জন্যে যে বহুবদন প্রাপ্তির জন্য তীব্র আকাঙ্ক্ষা বিস্তার করে। যিনি এইভাবে শ্রীনামের মহিমা কীর্তন করেছেন, যাহার রচিত উক্ত শ্লোক পাঠ করে স্বয়ং শ্রীনামী শ্রী গৌরহরি নীলাচল ধামে তিনি প্রেমাবিষ্ট হয়ে গেছেন এবং শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর আনন্দে নৃত্য করতে করতে বলেছেন, নামের মাধুরী হইছে কাহা নাহি শুনি। সেই শ্রীরূপ গোস্বামী পাদ লোক শিক্ষার্থ শ্রীনামের প্রতি তাহার প্রচুর রুচি বর্ধিত হোক, এই বলে শ্রী নামের নিকট প্রার্থনা করেছেন। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, একটা প্রবাদ বাক্য আছে। শ্রীনাম আশ্রয়ে শ্রীনাম গ্রহণ করতে থাকলে যদি নামের রুচি না হয়,
যন্ত্রবৎ শুধু নাম উচ্চারিতই হয়ে গেল, তাহাতে তো নামের যে যথার্থ কৃপা তাহা লাভ ঘটে না। সেই জন্যেই শ্রীরূপ গোস্বামীপাদ নামের প্রতি, কোন নামের প্রতি তাহা তো এই শ্লোকের পূর্ব 3 চরণেই বলেছেন, শ্রীকৃষ্ণ নামের প্রতি। নামে অরুচিযুক্ত ভবরোগীগণের জন্যেও শ্রীরূপ গোস্বামীপাদ একটি অব্যর্থ উপদেশামৃত মহৌষধের ব্যবস্থা করেছেন। মাদৃশ মায়াবদ্ধ জীব জড়জগতের নানাবিধ কথা তাহাতে মত্ত হয়ে যায়। কত যে অবাঞ্ছিত কথা জিহ্বায় উচ্চারিত হয়, অপ্রয়োজনীয় কথা, তাহার ইয়ত্তা নাই। কিন্তু ভগবত নাম জিহ্বায় উচ্চারিত হতেই চায় না, অর্থাৎ উচ্চারণ করতেই চায় না। তো শ্রীরূপ গোস্বামীপাদ উপদেশামৃতের 7ম শ্লোকে বলেছেন, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ বিদ্যা পিত্তপ তপ্ত রসনস্য ন রুচিকাতুন্নু কিন্তাদরাদনুদীনং খলু শৈব জুষ্টা স্যাদ বিক্রমাৎ ভবতি তৎ গদমূলহন্ত্রী। অহো, শ্রীকৃষ্ণের নাম লীলাদিরূপ উত্তম মিশ্রীয় অনাদি বিমুখতা রূপ পিত্তের দ্বারা উত্তপ্ত জিহ্বায় রুচিকর হয় না। শ্রীরূপ গোস্বামীপাদ শ্রীকৃষ্ণের নাম লীলা ইত্যাদি তাহাকে উত্তম মিশ্রির সঙ্গে তুলনা করেছেন। কিন্তু যাহারা পিত্ত রোগী, পিত্তের দ্বারা যাহাদের দেহ মন সমস্ত কিছু উত্তপ্ত হয়ে আছে, পিত্তগ্রস্ত হয়েছে, সমস্ত পিত্তের প্রভাবে করোয়া অর্থাৎ তিত হয়ে গেছে, পিত্তরোগীর জিহ্বায় যাহাই দেওয়া হোক না কেন, সে যত মিষ্টই হোক না কেন, জিহ্বা স্বয়ংই তো পিত্তের প্রভাবে তিক্ত হয়ে আছে, কাজেই তার মিষ্টতার স্বাদ তাহা গ্রহণ হয় না। অর্থাৎ পিত্তর দ্বারা উত্তপ্ত জিহ্বায় উত্তম মিশ্রীয় তাহা রুচিকর হয় না, তিক্তই লাগে। কিন্তু সেই শীতফল স্বরূপ শ্রীকৃষ্ণ নামাদি প্রতিদিন আদরের সহিত সেবন করতে করতে নিশ্চয়ই ক্রমশ মিষ্ট স্বাদযুক্ত বলে অনুভূত হয় এবং আনুষঙ্গিকভাবে পিত্তরোগের নির্মূল করে থাকে। পিত্তরোগীর ঔষধি হইতেছে মিশ্রি, যাহা জিহ্বায় দিলে তাহার তিক্তই লাগে, কিন্তু তিক্ত লাগলেও যত্নের সঙ্গে অর্থাৎ চেষ্টা করে সে মিশ্রি তাকে চোষণ করতে হয়। মিশ্রি চোষণ করতে করতে মিশ্রির প্রভাবে তাহার পিত্ত দুষ্ট জিহ্বা ধীরে ধীরে তার স্বরূপে ফিরে আসে, অর্থাৎ পিত্তরোগের নিরাময় হয়। তখন যে মিশ্রির যে যথার্থ যাহা স্বাদ, যে মিষ্টতা, তাহা অনুভব করে। যতক্ষণ পর্যন্ত পিত্তরোগের বিনাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মিশ্রিও তাহার মুখে তিক্তই লাগে। আর তিত জিনিস কেই বা গ্রহণ করতে চায়? সকলেই মিষ্টি আস্বাদন করতে চায়। তো সেই রকম শ্রীকৃষ্ণ নাম প্রতিদিন যত্ন সহকারে অর্থাৎ চেষ্টা করে, ভালো লাগছে না, গ্রহণ করতে ইচ্ছা করছে না, নাম কীর্তন করতে ইচ্ছা করছে না, নাম জপ করতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও নিজেকে পিত্তরোগী অর্থাৎ অপরাধগ্রস্তের জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারিত হয় না, উচ্চারিত হতে চায় না।
আর স্বাদ পাওয়া তা তো বহু দূরের কথা। কিন্তু এই শ্রীকৃষ্ণ নাম প্রতিদিন যত্নের সঙ্গে চেষ্টাকৃত যদি সেবন করা যায়, অর্থাৎ কীর্তন করা যায়, জপ করা যায়, গ্রহণ করা যায়, তাহলেই ধীরে 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 নামের যে প্রকৃত অপ্রাকৃত চিন্ময় আনন্দ রস তাহার আভাস অনুভূত হয়, আর আনুষাঙ্গিকভাবে পিত্তরোগের নির্মূল হয়ে থাকে, অর্থাৎ অপরাধেরও নির্মূল করে থাকে। অর্থাৎ যেন তেন প্রকারেণ নাম গ্রহণ করতে থাকলে নতুন করে যদি আর অপরাধের সৃষ্টি না হয়, তাহলে শ্রীনামই কৃপা করে তার অপরাধ খালন করে তাহার সেই নাম অপ্রাকৃত চিন্ময় আনন্দ রস তাহা আস্বাদন করায়। পিত্তরোগাক্রান্ত জিহ্বায় সুমিষ্ট মিশ্রি যে তিক্ত বলে বোধ হয়, তাহা কিন্তু অন্য বস্তুর অপেক্ষা না করে সেই মিশ্রি দ্বারাই বিনষ্ট হয়, এবং রোগের মূল পর্যন্ত বিনাশ করে সেই মিশ্রি নিজ স্বরূপানুবন্ধী সুস্বাদ ও মাধুর্য রস অনুভব করিয়ে থাকে। পিত্তরোগীর নিকট মিশ্রি তিক্ত লাগলেও তাহাই হচ্ছে একমাত্র ঔষধ। তা সেই রকম অপরাধগ্রস্ত অপরাধী জীব শ্রীনাম যাহাদের জিহ্বায় উচ্চারিত হতে চায় না, যাহাদের ভালো লাগে না, তিক্ত রসরূপ লাগে, কিন্তু শ্রীনামই তাহাদের এই যে অপরাধ খালন করে সেই নাম প্রেমানন্দ রস আস্বাদনের একমাত্র মহৌষধ। শ্রীনামও তদ্রূপ অন্য কোনো বস্তু শক্তির অপেক্ষা করে না। তিনি নিজ প্রভাবেই তাহার প্রতি জীবের যে বিমুখতা তাহা সমূলে দূর করে নিজ স্বরূপ মাধুর্য অনুভব করিয়ে থাকেন। শ্রী গোস্বামীপাদ এর সম্বন্ধে শ্রী ভক্তি সন্দর্ভে যা বলেছেন, যে বেদাদি শাস্ত্রে বারংবার শ্রবণ কীর্তনাদির অনুশীলনের উপদেশ থাকায় ভগবান নামের পুনঃ পুনঃ আবৃত্তি হইতেছে বিহিত। বেদাদি সমস্ত শাস্ত্রে শ্রবণ কীর্তনাদির অনুশীলন অর্থাৎ বারবার সাধন, নিত্য নিয়ম করে বারবার পুনঃ পুনঃ সেই শ্রবণ কীর্তন আদি ভক্তি সাধন, ভগবান নামের পুনঃ পুনঃ আবৃত্তি, ইহাই শাস্ত্রে বর্ণিত আছে। ব্রহ্মসূত্র অনুসারে মানবগণ প্রায়ই অপরাধযুক্ত, এই জন্যে ভগবান নামের পুনঃ পুনঃ আবৃত্তির বিধান আছে। কেননা অপরাধ খালনের জন্য নাম আশ্রয়িত করতে হবে। নাম প্রভুর কৃপাতেই নাম করতে করতে যে প্রাক্তনী অপরাধ তাহা ক্ষয় হতে হতে নিঃশেষ প্রাপ্ত হয়। পদ্মপুরাণে নাম অপরাধ ভঞ্জনের স্তোত্রে শ্রী নাম মাহাত্ম্য বর্ণন উপলক্ষে অপরাধযুক্ত ব্যক্তিগণ কর্তৃক ভগবান নামের পুনঃ পুনঃ আবৃত্তির প্রয়োজনীয়তা কথিত হয়েছে। শ্রী নামই নাম অপরাধযুক্ত ব্যক্তিগণের অপরাধ বিনাশ করেন। অবিশ্রান্তভাবে কীর্তিত সেই নামসমূহই তাহার অভীষ্ট সাধক হয়, অর্থাৎ তাহার যাহা অভীষ্ট সেই পরম বস্তু প্রাপ্তির সহায়ক হয়। এই উদ্দেশ্যে ত্রৈলোক্য সম্মোহন তন্ত্র আদি শাস্ত্রে অষ্টাদশাক্ষর আদি মন্ত্রের আবৃত্তির বিধানও দৃষ্ট হয়। শ্রী শিব পার্বতীকে বলিতেছেন, হে দেবী, সম্প্রতি কেবল মন্ত্রের বিধান শ্রবণ করো। নাম আর মন্ত্র উভয়ের মধ্যে কিঞ্চিত তারতম্য আছে, তফাৎ আছে।
মন্ত্র শ্রী গুরুদেবের নিকট থেকে প্রাপ্ত হয়ে এবং শ্রী গুরুদেবের নির্দেশ অনুযায়ী শুদ্ধভাবে সেই মন্ত্র জপ করতে হয়। তো শ্রী মহাদেব বলছেন, যে ব্যক্তি 10 বার এই মন্ত্র জপ করেন সেই ব্যক্তি সামান্য বিপদ থেকে মুক্ত হয়, আর সহস্রবার জপকারী গুরুতর পাপ হতে মুক্ত হয়। অযুত সংখ্যক জপকারীর মহাপাতক বিনষ্ট হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণেও নাম মাহাত্ম্য উপলক্ষ করে উক্ত হয়েছে যে ব্রাহ্মণকে নিঃশেষে হত্যা করে ইচ্ছাপূর্বক সুরাপান করেও অহরাত্র কৃষ্ণ কৃষ্ণ এই নাম কীর্তন করে মনুষ্য শুদ্ধি লাভ করে। কিন্তু ওই রকম পাপ নিত্য করতেই থাকলাম, আর পুনঃ পুনঃ নাম উচ্চারণ করলে তো পাপ দূরীভূত হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাব, পবিত্র হয়ে যাব। কৃষ্ণ নাম উচ্চারণ করে পাপ মুক্ত হব, এইরূপ নাম বলে যদি পাপ প্রবৃত্তি হয়, অর্থাৎ নিরন্তর কেউ পাপ করতে থাকে এবং কৃষ্ণ নাম করতে থাকে, তাহার কিন্তু সেই ফললাভ হয় না। কেননা নাম বলে পাপ প্রবৃত্তি, ইহা এক নাম অপরাধ, ও তাহার অপরাধ উল্টে আরো বর্ধিত হয়ে যায়। তাৎপর্য, এই অপরাধের আশ্রয় রূপে বর্তমান পাপ বাসনা সমূহ অপরাধের সহিতই বিনষ্ট হয়। পাপ বাসনার থেকেই তো অপরাধের সৃষ্টি। পাপ বাসনা পূর্তি করবার নিমিত্তই যে সমস্ত কর্ম করা হয় তার ফলে অপরাধ হয়ে যায়। এইরূপ প্রতিবন্ধকের উদ্দেশ্যেই শ্রী বিষ্ণু ধর্মে উক্ত হয়েছে, হংস যেরূপ কর্দমাক্ত জলে কখনো অনুরক্ত হয় না, তদ্রূপ রাগাদি দূষিত চিত্ত শ্রী মধুসূদনে আশ্রিত হয় না। অর্থাৎ যে চিত্ত সসুখ ভোগবাসনাময়, নিরন্তর নিজ দেহেন্দ্রিয়ের সুখবিধানের জন্য চেষ্টা পরায়ণ, অর্থাৎ ভোগবাসনা যুক্ত, বোধ বাসনারূপ দূষিত বা কলুষতায় কলুষিত যে চিত্ত, সেই চিত্ত শ্রী মধুসূদনে আশ্রিত হয় না, অর্থাৎ শ্রী নামে আশ্রয় গ্রহণ করে না। মেঘাবৃত চন্দ্রকলা যেরূপ অন্ধকার নাশে সমর্থ হয় না, আকাশে পূর্ণচন্দ্র কিন্তু যদি মেঘ এসে ঢেকে দেয়, চন্দ্রের যে আলো অন্ধকার দূরীকরণের যে সামর্থ্য, তাহা তো আচ্ছাদিত হয়ে যায়, অন্ধকার তো দূরীভূত হয় না। ঠিক সেই রকম অপরাধ আদি দ্বারা দুষ্ট বাক্য কেশবের স্তব করিবার যোগ্য নহে। সিদ্ধ পুরুষগণ এবং অসিদ্ধ সাধকগণ উভয় শ্রেণী শ্রী ভগবান নামের পুনঃ পুনঃ আবৃত্তি করেন। যাহারা নামনিষ্ঠ, সাধন করতে করতে, নাম করতে করতে সিদ্ধ হয়ে গেছেন, তাহারাও পুনঃ পুনঃ ভগবত নাম আবৃত্তি করেন, কীর্তন করেন, নিরন্তর জপ করেন। আর অসিদ্ধ সাধকগণ, যাহারা সিদ্ধ হন নাই, তাহারাও কিন্তু নিরন্তর পুনঃ পুনঃ নাম জপ করা, ইহাই তার সাধন। কিন্তু উভয়ের যে পুনঃ পুনঃ নাম গ্রহণ করার ক্রিয়াটি বাহ্যিক দৃষ্টিতে একই রকম। সিদ্ধ সাধক তিনি নিরন্তর নাম করছেন, আর অসিদ্ধ সাধক সাধন অবস্থায় তিনিও নিরন্তর নাম গ্রহণ করছেন। ক্রিয়াটি একই, নিরন্তর নাম গ্রহণ, কিন্তু তাহার তারতম্য আছে। সিদ্ধগণ যে নাম গ্রহণ করেন, তাহাদের যে নাম জপ, নাম আবৃত্তি, তাহা প্রতি পদে পদেই সুখ বিশেষের উদয়ের জন্য, সুখ বিশেষের উদয় হয়, অপ্রাকৃত চিন্ময় আনন্দ রস আস্বাদন করায়।
আর অসিদ্ধগণ যারা, তাহাদের আবৃত্তির নিয়ম যে পর্যন্ত না নামের ফল প্রাপ্তি হচ্ছে সেই পর্যন্ত তাহাদের সেই অপ্রাকৃত চিন্ময় রসের আস্বাদন আসে না। সিদ্ধগণ রসাস্বাদনের সহিত রসনায় বারংবার নামোচ্চারণ করেন এবং প্রতি পদে পূর্ণামৃত আস্বাদন করেন। আর অসিদ্ধগণ যদি নামের পুনঃ পুনঃ আবৃত্তি সত্ত্বেও ভগবত প্রীতির প্রতিবন্ধক স্বরূপ অন্তরে যদি কোনো কুটিলতা, অশ্রদ্ধা, জড়াভিনিবেশ অর্থাৎ জড়বস্তুতে জড়ভোগে অভিনিবেশ, ভক্তিতে শিথিলতা, এর ফলে তার ভক্তিতে শিথিলতা আসে। কোনো রকমে করতে হয় তাই করলাম, ব্যাস এই রকম, কিন্তু আসক্তি সহকারে নয়। তো এই সমস্ত অপরাধ ভগবত প্রীতির প্রতিবন্ধক স্বরূপ। সবচেয়ে বড় তো অন্তরের যে কুটিলতা, কপটতা, এ একটা মস্ত বড় অপরাধ। আর সেই কুটিলতা, কপটতা থেকেই অন্তরে অশ্রদ্ধার উৎপত্তি হয়। আর যত অপরাধ বর্ধিত হবে ততই তাহার জড়জাগতিক ভোগ্য বিষয়ে অভিনিবেশ বাড়তে থাকবে। আর সেই ভোগ্য বস্তু ভোগ করার নিমিত্ত তার বুদ্ধি এমনভাবে সেই জড়াবিষ্ট হয়ে যায় যে নানান রকম যুক্তি, তর্ক ইত্যাদির মাধ্যমে তাকে ভোগের প্রবৃত্ত করে আরো। এই হচ্ছে জড়াভিনিবেশ। ভক্তিতে শিথিলতা আসে, ধীরে 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 এমনভাবে ভক্তিতে শিথিলতা আসতে থাকে যে তার অনুভবই হয় না। কেননা মন বুদ্ধি তাহা তো সেই জড়াভিনিবেশ, জড়ভোগ অভিনিবেশেই আচ্ছন্ন থাকে। কাজেই তার নাম অপরাধের শেষ হয় না, বরঞ্চ উপরন্তু নতুন নতুন আরো অপরাধের সৃষ্টি হয়ে যায়। কেন? এই কুটিলতা, অশ্রদ্ধা ইত্যাদির মাধ্যমে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বিষ তাহে না করে অঙ্কুর। এক কৃষ্ণ নামে করে যত পাপ ক্ষয়ে, পাতকের সাধ্য নাই তত পাপ করায়। এ হচ্ছে কৃষ্ণ নামের মহিমা। তুলা রাশিতে একটি স্ফুলিঙ্গ যদি এসে পড়ে, তুলা রাশি ভস্মীভূত হয়ে যায়। কিন্তু সেই তুলা রাশি যদি ভিজা থাকে, তাহলে তাহাতে আগুন দিলেও আগুন ধরে না। সেই রকম যদি মন, বুদ্ধি, চিত্ত অপরাধ এবং ভোগবাসনার কলুষতায় কলুষিত থাকে, তাহলে কৃষ্ণ নাম ফল প্রদান করতে পারে না। অগ্নির দাহিকা শক্তি ঠিকই আছে, কিন্তু ভিজা তুলাতে যেমন অগ্নি তাকে দগ্ধ করতে পারে না, তাই বলে কি তার দাহিকা শক্তি নাই? ঠিকই আছে। এই যে সিক্ততা, তুলার যে সিক্ততা, সেই সিক্ততার জন্যেই সেখানে অগ্নির দাহিকা শক্তি প্রকটিত হয় না। ঠিক সেই রকম অপরাধের ফলে চিত্ত যে কলুষিত হয়ে যায়, সেই চিত্তের শ্রী নামের যে মহিমা তাহা প্রকাশিত হয় না, অর্থাৎ সেই চিত্ত গ্রহণ করতে পারে না। সেই জন্য বলছেন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নিরন্তর কৃষ্ণ নাম করা হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে অন্তরের যে কুটিলতা, অশ্রদ্ধা, জড়াভিনিবেশ, সেগুলো প্রবলভাবে আছে। এই যে নিরন্তর নাম কীর্তন, ইহা তো ভজন ক্রিয়া। কৃষক জমি প্রস্তুত করে বীজ রোপণ করে,
তাহাতে জল সেক করে। তো শ্রীগুরু প্রদত্ত এই কৃষ্ণ নাম বীজ তাহার হৃদয় ক্ষেত্রে গৃহীত হয়েছে, আর নিরন্তর নাম জপ নাম কীর্তন তাই হচ্ছে জলসেক সদৃশ। জলসেকের প্রভাবে বীজ তো অঙ্কুরিত হবে, বর্ধিত হবে, ইহা স্বাভাবিক। কিন্তু জমিতে যে আগাছার বীজ থাকে সেগুলির যে বৃদ্ধি তাহা অতি দ্রুততর হয়। জলসেকের প্রভাবে আগাছার বীজগুলো বর্ধিত হতে থাকে। কৃষক যদি, চাষি যদি সেই আগাছাগুলোকে প্রথমেই অঙ্কুরোদ্গমের সঙ্গে সঙ্গেই সমূলে উৎপাটিত না করে, তাহলে তার যে জলসেক, সেই জলসেকের প্রভাবে তাহাই বর্ধিত হয়। সে যা রোপণ করেছে সেটি আর বর্ধিত হতে পারে না। তো সেই রকম কৃষ্ণ নামের মহিমা আছে, তার সামর্থ্য আছে। নিরন্তর কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে, আর মনের মধ্যে নানান রকমের কুটিলতা, আবিলতা, ভোগ বাসনা ইহাই যদি বিরাজমান থাকে, তাহলে কি হবে? নামের ফলে তার সাধন তো আছে, সাধনের তো শক্তি আছে, শক্তির ফলে এগুলি বর্ধিত হতে থাকে। অর্থ, সম্পদ, লাভ, পূজা, প্রতিষ্ঠা, সুখ, স্বাচ্ছন্দ্য, এই যে সমস্ত ভোগ্য বিষয়, এইগুলি সমস্ত এসে উপস্থিত হয়। আর সাধক যদি যথার্থ গুরু আনুগত্যে না চলে, তাহলে তাহার মনের ধারণা হবে কি, শ্রী নাম প্রভুর বা আমার অভীষ্টদেব প্রভুর বা শ্রী গুরু কৃপা আমার প্রতি বিশেষ বর্ষিত হচ্ছে, সুখ স্বাচ্ছন্দ্য প্রাপ্তি যেন ভগবত কৃপা বলে অনুভব হয়। কিন্তু ইহা যে কত বড় প্রতারণা তাহা সে অনুভবও করতে পারে না। কেননা তাহার নিরন্তর নাম গ্রহণে তার অন্তরের যে এই জড়াভিনিবেশ, অর্থাৎ স্বভাবের পরিবর্তন যদি না হয়, ভোগোন্মুখী স্বভাব, ভোগোন্মুখী চিত্ত অনাদিকাল থেকে জড় বিষয়ে ভোগোন্মুখী চিত্ত, মন, বুদ্ধি জড় বিষয় ভোগের দিকেই ধাবিত হয়। সেই যে স্বভাব, তার যদি পরিবর্তন না হয়, আর পরিবর্তন হচ্ছে কি না সে বিষয়ে যদি বিশেষ দৃষ্টি না রাখে, অর্থাৎ চাষি যদি আগাছাগুলো সমূলে উৎপাটিত না করে, তাহলে তার সাধনার প্রভাবে এইগুলি প্রাপ্ত হবে, সে যথার্থ ভক্তি লাভ হবে না, যার ফলে প্রেম হবে না, অশ্রুধারা আসবে না, সাত্ত্বিক বিকার আসবে না। তাই কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর। এখন প্রশ্ন হতে পারে, আমি তো কারো নিন্দা করি নাই, মন্দ করি নাই, কারোর সঙ্গে বচসা তর্ক ইত্যাদিও করি নাই, তাইলে আমার অপরাধ হবে কোথা থেকে? শাস্ত্রী বা মহাজনগণ বলেন, শ্রীকৃষ্ণ সেবা ব্যতীত অন্য যে কোনো বাসনা, ভোগ বাসনা, তাই হচ্ছে অপরাধ। কেননা জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আর দাসের কার্য হইতেছে, স্বরূপানুবন্ধী কর্তব্য হইতেছে সেবা। সেই সেবা বাসনা ব্যতিরিক্ত যদি অন্য কোনো বাসনা, নিজের দেহেন্দ্রিয়াদির ভোগ বাসনার আভাস যদি চিত্তে আসে, তাহা কিন্তু অপরাধেই গণিত হয়, অপরাধেই পর্যবসিত হয়। মহাজনগণ বলেন যে কৃষ্ণ কথা ছাড়া অন্য যে কোনো কথা বলাটাই অপরাধ। তাহলে কি জাতীয় সচেতনতা অপরাধ সম্বন্ধে জীবের রাখা উচিত? কিন্তু মাদৃশ্য জীব সেদিকে কোনো দৃষ্টি নাই, অনুসন্ধান নাই। গতানুগতিক ভাবে অভ্যাস বসে নিরন্তর ভোগ বাসনার মধ্যে সেই যে গড্ডালিকা প্রবাহে ভেসে চলছে।
ভগবত ভজন করলে কি হবে? তাহা কখনোই ফলবতী হয় না। কিন্তু যদি গুরু আনুগত্য, বৈষ্ণব আনুগত্য থাকে, যথার্থ আনুগত্য যদি থাকে, তাহলে সেই আনুগত্যের প্রভাবে গুরু কৃপা সে কার্যকরী করতে পারে। কিন্তু আনুগত্য যদি না থাকে, গুরু হাজার কৃপা করলেও তাহার কাছে ফলবতী হবে না। তো এইরূপ অবস্থায় যদি আনুগত্য থাকে, কিন্তু অনাদি জন্ম সঞ্চিত ভোগ বাসনা দূরীভূত হচ্ছে না, এবং সে সম্বন্ধে সে যদি সচেতন থাকে, আত্মবিশ্লেষণ বিচার করে যদি অনুভব করে সত্য সত্যই আমার তো পরিবর্তন হচ্ছে না, আমার ভোগ বাসনা তো এখন আরো নিত্য নতুন রূপান্তরিত হয়ে নতুন নতুন রূপে হৃদয়ে আরো প্রকাশিত হচ্ছে, আত্মবিশ্লেষণের দ্বারা যে সে যদি অনুভব করে এবং আনুগত্যের সহিত আদরের সঙ্গে শ্রীনামকে অঙ্গী জ্ঞানে প্রত্যহ অনুক্ষণ শ্রীনামের অনুশীলন করতে থাকে, তাহলে তাহার যে আনুগত্য এবং আত্মবিশ্লেষণ এবং তাহার যে আন্তরিক চেষ্টা, তাহার ফলে শ্রী নামের কৃপা এবং নামের যে ফল, সেই ফল সে প্রাপ্ত হবে, অর্থাৎ সে তাতে কার্যকরী হবে এবং ধীরে ধীরে শ্রী নামে রুচিও হবে। শ্রী নামে নিজাপেক্ষা অধিক শক্তি ও সর্বশক্তি তাহার নামে স্থাপন করেছেন। শ্রী নামই অর্থাৎ ভগবৎ স্বরূপ। শ্রীকৃষ্ণ নাম, স্বয়ং শ্রীকৃষ্ণর থেকে শ্রীকৃষ্ণ নামের অধিক শক্তি। নিরন্তর পাপ করতেই থাকব আর কৃষ্ণ নাম উচ্চারণ করে পাপ মুক্ত হব, এই জাতীয় যদি মনোভাব থাকে, তাহলে তো অপরাধ খালনের জায়গায় আরো অপরাধ হবে। নামের মহিমা সম্বন্ধে জানতে হবে, বিশ্বাস করতে হবে, অনুভবে না আসুক। অনুভব যখন চিত্ত শুদ্ধ হবে তখনই হবে, তার আগে তো এই অপ্রাকৃত নামের মহিমা তাহা অনুভব হবে না। কিন্তু বিশ্বাস সেটা তো করা যায়। আমরা জড়জগতে কতভাবে বিশ্বাস করি। সাধারণ দৃষ্টান্ত একটা দেন, যাহারা ক্ষৌরকর্ম করতে যান তাহারা নাপিতের উপর বিশ্বাস করে গলা বাড়িয়ে দেন। নাপিতের হাতে খুব কাঁচি রয়েছে, যে কোনো মুহূর্তে গলায় একটু পোষ দিয়ে দিলেই জীবন শেষ। কিন্তু নাপিতকে এত বিশ্বাস যে সে কখনো এরকম কাজ করবে না। তো সেই রকম বিশ্বাস জড়জগতে অনেক কিছুতে করতে পারি, কিন্তু ভগবত ভজনে তাদৃশ বিশ্বাস নাই। ভগবত স্বরূপ থেকে তার নামে অধিক শক্তি, নামের যে কি জাতীয় শক্তি আর কি জাতীয় কৃপা, তাহা অকল্পনীয়, অবর্ণনীয়। স্বয়ং ভগবান, কারণ স্বরূপ তো সবসময় প্রাপ্ত হওয়া যায় না, স্বরূপের দর্শন পাওয়া যায় না। যদিও শ্রী ভগবান তাঁর স্বরূপ বিগ্রহ রূপে জগতে প্রকট করে রেখেছেন, কিন্তু তবুও তো সে বিগ্রহের সান্নিধ্যে যেতে হবে। আমি যেখানে অবস্থান করছি সেখানেই বিগ্রহ স্বরূপে ভগবৎ স্বরূপ তো পাওয়ার প্রশ্নই নাই, কেননা আমার বাসনা মলিনী চিত্ত ভগবৎ সম্মুখে উপস্থিত হলেও তাহার দর্শন স্পর্শন ইত্যাদি পাবে না। কিন্তু প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা শ্রী ভগবান যে বিগ্রহ রূপে বিরাজমান মন্দিরে মন্দিরে বা নিজ গৃহে, শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ৮ প্রকারের বিগ্রহের যে কোনো রকমের বিগ্রহ, তার মধ্যে একটি চিত্রপট। চিত্রপটও কিন্তু বিগ্রহ সাক্ষাৎ। পরম পূজ্য শ্রী রাধা বাবা তিনি
তার শ্রীকৃষ্ণের চিত্রপট ছিল, সেই চিত্রপটের সঙ্গেই কথা বলতেন, চিত্রপট থেকেই কথা বলতেন। এরকম আরো বিভিন্ন সাধিকার কথাও মহাজনের মুখে শোনা যায়। বিগ্রহ সেবা ইত্যাদি, এটা তো অনেক বিশাল ব্যাপার থাকে, কিন্তু যারা সাধারণ ছোটখাটো তারা নিজের চিত্রপট নিয়েই তারই সেবা করেন, কিন্তু আদর বুদ্ধিতে নিজের প্রাণকোটি প্রিয়তম রূপে সেই চিত্রপট। কারণ প্রভু তো প্রেমের বশ, কিন্তু সে চিত্রপট বা যাই হোক, স্বরূপ হোক আর বিগ্রহই হোক, সবসময় তো কাছে পাওয়া যায় না। কিন্তু শ্রীনাম রূপে যখন যেখানে যে অবস্থায় খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। সর্ব অবস্থায় নামকে আমরা প্রাপ্ত হতে পারি। এই জন্যেই নামের মহিমা অধিক। আর ভগবান নিজে তার নামে সমস্ত শক্তি, নিজের যা শক্তি সে শক্তি তো অর্পণ করেছেন, তার থেকে আরো অধিক শক্তি দিয়ে দিয়েছেন, অর্থাৎ করুণার প্রকাশ। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। শ্রীমন মহাপ্রভুর শিক্ষাশ্লোকে ইহা বর্ণিত হয়েছে। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। তিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, অমানি না মান দেন কীর্তনীয় সদা হরি। তৃতীয় শ্লোক শিক্ষা শ্লোকের কিভাবে নাম করতে হবে, অর্থাৎ নাম করার সময় ভাবনাটা কি রকম থাকবে। তিনাদপি শুনিছেন, তিন অপেক্ষাও নিজেকে আরো নিচ বলে অনুভব করতে হবে। উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম, তিনের থেকে অধম। তিনের উপর পদচারণা করলে পায়ের চাপে তৃণ ভূমি সংলগ্ন হয়ে যায়, কিন্তু যখনই পা সরিয়ে নেওয়া হয় তখন তৃণ আবার মাথা তুলে দাঁড়ায়। তা তিনাদপি শুনিছেন মানে কখনো মাথা উঠবে না, সব সময় সকলের থেকে আমি নিচ, সকলের চরণে আমার মাথা নত থাকবে। বাহ্যিক নয়, আন্তরিক, অন্তরটা সেরকম থাকবে। তিনাদপি শুনিছেন, উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম। দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম, তররিব সহিষ্ণু না, বৃক্ষ থেকেও সহিষ্ণু হতে হবে, সহ্য শক্তি মানে ধারণ করতে হবে। বৃক্ষের দুই রকমের সহিষ্ণুতার কথা বলছেন। প্রথম, বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলয়। বৃক্ষকে যদি কেউ কেটে ফেলে, ডালপালা ইত্যাদি, এমনকি যদি মূল থেকে অর্থাৎ গোড়াও কেউ কাটতে থাকে, বৃক্ষ কখনো প্রতিবাদ করে না। বৃক্ষ যেন কাটিলেহ কিছু না বলয়, সেই রকম সাধকেরও যে যাই বলুক, ভালো বলুক মন্দ বলুক, তিরস্কার করুক আর যাই করুক, সদা প্রসন্ন, কোনো প্রতিবাদ নাই, অন্তর থেকেও নয়, বাহ্যিক কথাটা কিছু নয়, প্রতিটা ক্ষেত্রেই কায়ে মনোবাক্যে। আর দ্বিতীয় সহিষ্ণুতা কি? শুকাইয়া মইলে কারে পানি না মাগয়। বৃক্ষ যদি শুকিয়ে মরেও যায় তবু কারো কাছে জল চায় না। সেই রকম সাধকেরও অযাচিত বৃত্তি থাকা চাই, অন্তর থেকে কিছু প্রত্যাশা নাই, কিছু পাওয়ার আশা নাই, যেরকম আসছে সেই রকম প্রভুর ইচ্ছায় যা হচ্ছে তাতেই সন্তুষ্টি, পেলেও সন্তোষ, না পেলেও সন্তোষ, তাই যথালাভ সন্তোষ। শুধু তাই নয়, সেই সঙ্গে বৃক্ষের, এ দুটো তো গেল বৃক্ষের সহিষ্ণুতা।
শুকিয়ে মরলেও কারো কাছে জল চাইবে না, আর কেটে ফেললেও কারো কোনো প্রতিবাদ করে না। যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্মবৃষ্টি সহে আনের করয়ে রক্ষণ। বৃক্ষ যে যা বৃক্ষের কাছে চায় তাই দিয়ে দেয়। নিজের দেহটাও যদি নিয়ে নেয় কেউ, তাও দিয়ে দেয়। অর্থাৎ তার কাছে যা আছে, যার প্রয়োজন সে নিয়ে নেয়, কখনো তাহাতে সে বাদী হয় না। আর ঝড় ঝঞ্ঝা বৃষ্টি ইত্যাদি সে নিজে সহন করে, কিন্তু বৃক্ষের নিচে যদি তার ছায়ায় কেউ আসে, তাহলে সে রৌদ্র বৃষ্টি ইত্যাদি থেকে তাকে রক্ষা করে। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কাজে ভগবত ভজন করতে গেলে সাধকের এই যে মহাপ্রভুর শিক্ষাষ্টকের এই যে বর্ণনা অর্থাৎ উপদেশ, তাহা বিশেষভাবে অনুশীলন করা উচিত কায়ে মনোবাক্যে। যদি যথার্থ ভগবত সেবা প্রাপ্তির তার বাসনা থাকে। এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, কৃষ্ণের চরণে তার প্রেম উপজয়। নিজের যত গুণই থাকুক, যত উত্তমই হোক না কেন, কিন্তু সদা সর্বদাই নিরভিমান। অর্থাৎ আমার মতন নীচ দিনহীন কেউ নাই। একটা প্রকৃষ্ট উপায় হচ্ছে সকলের গুণ দর্শন। এ জগতে দোষ গুণ মিলিত সকলেই, কারোর মধ্যে গুণ বেশি দোষ কম, কারোর দোষ বেশি গুণ কম। কিন্তু যত বড় দোষী হোক না কেন, তার মধ্যেও এমন এমন গুণ আছে যেটি আমার মধ্যে নাই। তাহলে সেই বিচারে তো সে আমার থেকে শ্রেষ্ঠ। পরীক্ষিত মহারাজ কলিযুগকে ধ্বংস করেন নাই, তার কারণ কলির সমস্তই দোষ, কিন্তু একটি মহৎ গুণ, যে এই যুগে যদি কেউ কৃষ্ণ নাম কীর্তন করে, সে চরম সিদ্ধি প্রাপ্ত হবে। এই গুণের জন্যে জগতের জীব এই গুণকে স্মরণ করে, এই গুণের অনুসরণ করে ভগবৎ পাদপদ্ম প্রাপ্ত হতে পারে। এই আশায়, এই গুণকেই উপলক্ষ করে পরীক্ষিত মহারাজ কলিকে বিনাশ করেন নাই। তা বৈষ্ণবেরও সদা সর্বদা এইরকম বিচার করতে হবে, সকলের গুণ দর্শন করতে হবে। বৈষ্ণব গুণগ্রাহী, না দেখে দোষ, কোন রকম দোষ, বাস্তবিক কথা দোষ দৃষ্টি থাকে না যদি বৈষ্ণব নিজে দোষ শূন্য হয়ে যান। অপরের কোনো দোষ তার দৃষ্টিতেও আসবে না, মনেও আসবে না, যদি না সেই দোষ তার মধ্যে পূর্ব থেকেই সঞ্চিত থাকে। এর একটা প্রকৃষ্ট উপায় হচ্ছে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সমস্ত জীবের মধ্যেই পরমাত্মা রূপে তিনিই তো বিরাজমান। এটি বিশেষভাবে বিশ্বাস করে তাকে সম্মান দেওয়া। সে যে কোনোই জীব হোক না কেন, ব্যবহারিক জগৎ আলাদা, ব্যবহারিকে ব্যবহার হিসাবে তাহার সঙ্গে ব্যবহার কার্য, কিন্তু অন্তরে অন্তরে তাহাকে তাদৃশ সম্মান দিতে হবে ভগবত অধিষ্ঠান জেনে। তা এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, কৃষ্ণের চরণে তার প্রেম উপজয়।